নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণিভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং অবশ্যই প্রত্যেকে বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকতে হবে। আমার ভিডিও দেখবেন, অবশ্যই ভালো থাকবেন। কেন জানেন? আমার ভিডিওতে কোনো রকম অলৌকিক নেই, যেটা আছে সম্পূর্ণ লজিক এবং সায়েন্সের মতো যদি আপনি চলতে পারেন, অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারেন। জ্যোতিষ সাবজেক্টে কিন্তু কোনো অলৌকিক নেই, এটা সম্পূর্ণ অকাল সায়েন্স। এটার মধ্যে যদি আপনার জীবনে কোন সময় কী হতে পারে, আপনি জীবনে কী করলে সাকসেস পেতে পারেন, সেই পথ এবং দিশা এই অ্যাস্ট্রোলজির একজন দেখাবে। এবং একজন জ্যোতিষী আপনার জীবনটাকে ঘুরিয়ে দিতে পারে না, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারে। আপনি কি করলে সাকসেস পাবেন, কি করলে ডেভেলপ হবে, সেই পথটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার দেখাবে। সেই জন্য আমি চলে এসেছি আপনাদের পথ এবং দিশা দেখানোর জন্যে। তার জন্যে আজকের আলোচনাটা অবশ্যই মন দিয়ে শুনতে, বারবার বলছি স্কিপ করবেন না। যদি ভালো না লাগে ভিডিও দেখবেন না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন বুঝতে পারবেন আপনার জীবনে কি কখন কি হতে চলেছে। এর আগে আলোচনা করেছিলাম অষ্টম হাউস নিয়ে, অষ্টম ঘর নিয়ে। এবারে আলোচনা করব নবম স্থান থেকে আমরা বিচার করে থাকি। নবম স্থান থেকে পিতৃস্থান, নবম স্থান থেকে ভাগ্য, নবম স্থান থেকে ধর্ম, এইগুলো আমরা বিচার করে থাকি। তো নবম স্থান এমন একটা স্থান যে আপনার ভাগ্য কিন্তু ঘুরিয়ে দিতে পারে। কি করে? আপনি হঠাৎ দেখবেন লটারি কেটে কোটিপতি হয়ে গেলেন। হঠাৎ দেখলেন আপনি জীবনে একটা বিজনেস করছিলেন, হঠাৎ করে সেই বিজনেস থেকে এমন জায়গায় পৌঁছে দিল আপনি জীবনে বিশাল টাকার মালিক হয়ে গেলেন। একটা সময় এমন ছিল আপনি দুমুঠো খাবার মতো জায়গা ছিল না, হঠাৎ করে এমন জায়গায় চলে গেলেন কোটি টাকার মালিক হয়ে গেলেন। মহেন্দ্র সিং অবশ্যই চেনেন, নরেন্দ্র মোদীকে অবশ্যই চেনেন। একটা সময় তারা কী ছিল, তারা একটা সময় কোন জায়গায় পৌঁছেছে। অবশ্যই ভাগ্য সাপোর্টের দরকার। আপনার ভাগ্য যদি আপনার সাপোর্ট না দেয়, অবশ্যই কর্ম চাই। কর্মজীবনে যদি না করতে পারেন, খাটতে যদি না পারেন জীবনে, আমি একটা কথা সদ্য বলে রাখি, আমি একজন অ্যাস্ট্রোলজার। আমি যদি কর্ম না করি, আমি যদি আপনাদের কাজ না দিতে পারি, আপনারাও কিন্তু আমার কাছে আসবেন না। তাহলে ফার্স্ট কিন্তু কর্ম, সেকেন্ড কিন্তু অবশ্যই আপনার ভাগ্য, কপালে নসিবে থাকা দরকার। তবে সেই জায়গাটা আপনি গেইন করতে পারবেন। কর্ম প্লাস ভাগ্য এই দুটোকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারবেন। যেমন নবম হচ্ছে ভাগ্য, দশম হচ্ছে কর্ম, আর একাদশ হচ্ছে সাকসেস। এইগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট দরকার। তো নবম স্থান এবং নবম স্থানে যদি তুঙ্গ অবস্থায় কোনো গ্রহ অবস্থায় বসে থাকে, সেই দশায় আপনার ভাগ্য কিন্তু আপনাকে খুব সাপোর্ট করবে। আপনি যা কিছু করতে যাবেন তাতেই কিন্তু সাকসেস পাবেন, সফলতা পাবেন, উন্নতি পাবেন। এবং নবম, দশম, একাদশ যদি কানেক্টেড করে, আপনি কর্মের দ্বারা, জীবনে প্রচুর পরিশ্রমের দ্বারা, আপনার ভাগ্যের দ্বারা আপনি জীবনে সাকসেস পাবেন। ধরুন আপনি চাকরি চেষ্টা করছেন, হচ্ছে না, কিন্তু 6 হাউস, নবম, দশম, একাদশ যদি কানেক্টেড করে, আপনি অবশ্যই আপনার ভাগ্যের দ্বারা, আপনার কপালের দ্বারা এবং কর্মের দ্বারা আপনি জীবনে কিন্তু সেই সময়টা সাকসেস পাবেন। সেই দশায় যদি ভাগ্য সাপোর্টেড না হয়, কর্ম করে দিয়ে অনেকে অনেক কর্ম চেষ্টা করে কিন্তু সাকসেস পাচ্ছে না। ভাগ্য সাপোর্টেড দরকার। অনেকে দেখে ভাগ্য সাপোর্টেড কিন্তু কর্ম করছে না, হবে না। সবই প্রয়োজন। আপনি শুধু আমার কাছ থেকে নিয়ে গিয়ে স্টোন ব্যবহার করলেন আর ঘরে ঘুমোলেন, আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। তাহলে এই স্টোন পরে আমরাও বসে থাকতে পারতাম। বারবার বলি, আমি সবসময় লজিক্যালি এবং সঠিক এবং সৎ পথে কথা বলি, যেটা পারফেক্ট। এখনকার সমাজে কোনো অলৌকিক নেই, কোনো ভ্রম নেই। যাদের দেখবেন ধর্মে নিয়ে প্রচার করে বা তার আধ্যাত্মিক লাইনে জীবনে ডেভেলপ বা উন্নতি আছে, যেমন অনেক স্বামীজি হয়, তাদের ক্ষেত্রে কি হয়, নবম, একাদশ যদি কানেক্টেড করে, দ্বিতীয় কানেক্টেড করে, এবং দশম কানেক্টেড করে, সে কিন্তু অবশ্যই তারা ধার্মিক হয় এবং ধার্মিক জীবনে উন্নতি হয়। যদি কেতু উচ্চস্থ অবস্থায় নবম স্থানে কানেক্টেড করে, তাহলে কিন্তু সে একজন বড় ধরনের তান্ত্রিক হওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গাগুলো আমরা জানি যে এই জাতকের এই হতে পারে, এই দশায় এই জিনিসগুলো তার ঘটতে পারে। তবেই বিচার করে আমরা তাকে, সেই জাতক বা জাতিকা যারা আসে আমাদের কাছে শখ নিয়ে বিচার করতে, আমরা তাদের শখ বিচার করে এটা বলতে পারি যে এই সময়টা আপনার এই হবে, এই সময়টা আপনার এই হবে। এটা বদলে দিই না, এটাকে কিন্তু আমরা বদলে দিই না। এটা আপনার কোন সময় কি হচ্ছে সেটাকে আমরা বলে দিলাম, এবং সেটা সেই জায়গাটাকে পাওয়ার বা পজিটিভ অবস্থা যাতে আনতে পারি, সেই সময় আমরা স্টোন বা পাওয়ার দিয়ে থাকি। সেই সময়টা আপনাদের ফল, অবশ্যই সেই ফলটা ভোগ করতে, যে সময় যেটা হবে সেই সময় সেই ফল আপনাকে ভোগ করতে হবে।
এটা সবসময় মাথায় রাখবেন। এই জায়গার প্রতিকার যদি করতে পারেন আপনি অবশ্যই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, নালে পারবেন না। পিতৃস্থান, পিতা, যেরকম নবম স্থান থেকে আমার পিতা যদি ধরুন অষ্টম এবং কানেক্টেড করছে, দ্বাদশ কানেক্টেড করছে, নবম কাজ সেই সাথে জাতক জাতিকা কিন্তু বাবার সাথে একটু অনৈতিক বা একটু প্রবলেম আসতে পারে। সিক্স হাউস কানেক্টেড করলে ঝামেলা হতে পারে, হ্যাঁ, একটু সমস্যা হতে পারে, বাবার সাথে মতের মিল হবে না, অমৌলিক থাকতে পারে। এই জায়গা, এই যে নেগেটিভিটি, এইটা এই দশাতে হবে। এই দশা কেটে যাওয়ার পরে অটোমেটিক তার বাবার সাথে সম্পর্ক হবে। যদি নবম একাদশ এবং দ্বিতীয় কানেক্টেড করতে অবশ্যই বাবার সাথে সুসম্পর্ক। দ্বিতীয় স্থান থেকে আমরা বাক্য, নবম হচ্ছে আমরা পিতৃস্থান, একাদশ সাফল্য। তাহলে বাবার সাথে সুসম্পর্ক এবং সুকথাবার্তা হবে এবং তুঙ্গ অবস্থায় থাকলে আরও বেটার, সুন্দর ব্যবহার থাকবে। এবং রবিকে দেখতে হবে, রবি হচ্ছে পিতৃস্থান, পিতার জায়গায় রবিকে পিতা দরজা দিয়ে থাকি আমরা। রবিকে কী অবস্থা সেটাকে দেখতে হবে, তবে তার বাবার সাথে অবশ্যই সুন্দর সুসম্পর্ক থাকবে। এইটাই জানার ব্যাপার, এটা আদার্স কিছু নয় যে আপনার গ্রহ খারাপ, গ্রহটাকে স্ট্রং করে দিন আপনি উন্নতি না। এই ধারণাটা আপনাদের মধ্যে আমাদের মতো একজন অ্যাস্ট্রোলজারাই ঢোকায়। তবে এটাকে আপনার শিক্ষিত সমাজে একটু বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। যদি আপনারা বিচার করতে পারেন অবশ্যই যেসব জায়গায় যাবেন আমি 100% গ্যারান্টি দিতে পারি, মণিভাস্কর চ্যালেঞ্জ দিতে পারি, আপনারা যাবেন, আপনারা দেখবেন সঠিক ফল পাবেন। কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, কোনো টাকা চোট হওয়ার কোনো ব্যাপার নেই। তবে এখানেই আজকে শেষ করব, আরও বিভিন্ন আলোচনা নিয়ে থাকবো। অবশ্যই যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকন ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইকটা করতে ভুলবেন না। তবে আজকে এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।